নদিয়া হরিণঘাটা ব্লকের অন্তর্গত নগরুকড়া হাবড়া রোডে এবার অটো চলাচল বন্ধ করে দিল অটো ইউনিয়নের সেক্রেটারি এবং সংগঠনের নেতৃত্বরা। মূলত তারা তৃণমূল সংগঠন শ্রমিক সংগঠনের সাথে যুক্ত। মূলত তাদের এই অবরোধ করার কারণ এমবিআইয়ের আধিকারিকরা বেআইনিভাবে 4টি অটো তুলে নেওয়া হয়েছে রাস্তা থেকে, যার ফলে দুর্ভাগ্যবশত তাদের এই পদক্ষেপ, এমনটাই জানাচ্ছেন অটো ইউনিয়নের সেক্রেটারিরা। পাশাপাশি আজ সকাল থেকেই অটো বন্ধ করে রাস্তায় বিক্ষোভে বসেন অটো ইউনিয়নের নেতৃত্বরা। তাদের দাবি, যতক্ষণ না এমবিআইয়ের সদস্য আধিকারিকরা সঠিক প্রমাণ এবং সঠিক তথ্য দিচ্ছে তারা এই অবরোধ তুলবেন না। অবশেষে এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ স্থানীয় নগরুকড়া পুলিশ ফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্থলে আসেন এবং নেতৃত্বের সাথে এবং অটো চালকদের সাথে কথা বলেন। দীর্ঘক্ষণ থমকে যায় যান চলাচল ব্যবস্থা, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ, তারা সঠিক সময় তাদের গন্তব্য পৌঁছায় না। প্রশাসনের বিশাল পুলিশ বাহিনীর হস্তক্ষেপে এবং পরবর্তীকালে অটো চালকেরা অবরোধ তুলে দেয়। আর এই ফলে তারা কি জানাচ্ছেন, আসুন শুনে নেব তাদের কাছ থেকে। অভিযোগটা হচ্ছে আমাদের নগরুকড়ায় অন্তত 1 থেকে 150 অটো আছে, যেগুলো আনঅথরাইজ অটো আর কি, যেগুলো কালো অটো বলে আমরা চিনি। তা এই গাড়িগুলো বিগত দিন থেকে চলছে, সেইভাবে আমাদের চলতে চলতে হঠাৎ করে দেখা যাচ্ছে বিগত 3-4 মাস আগে কারোর প্ররোচনায় বা কারোর ইন্ধনে আর এআরটিও সাহেব, কল্যাণী এআরটিও সাহেব এসে নিজে গাড়িগুলোকে তুলে নিয়ে গেল, 2টো গাড়ি। তো আমরা গেলাম, যাওয়ার পরে 3-4 দিন গাড়ি রাখার পর আমরা বারংবার যাওয়ার পর ওখান থেকে পয়সা নিয়ে তারপর আমাদের গাড়িতে ছাড়ার পর আমরা এসডিও সাহেব সমস্ত বিষয়টা জানেন, এসডিও সাহেবের সাথে উনি সমস্ত বিষয়টা জানেন। ওনার সাথে আমরা কথা দিয়েছি যে আমাদের যে সমস্ত রুটে গাড়িগুলো আছে, আপনাদের যেগুলো নিয়ম মেনে গভর্নমেন্টের রুলস মেনে যেসব গাড়িগুলোকে কাগজপত্র দেওয়া হোক, তার জন্য আমরা সময়ও চেয়েছি, আমাদেরকে সময় দেওয়া হোক। তারপরেও উনি আজ হঠাৎ করে এসে 4টে গাড়ি তুলে নিয়ে গিয়ে নগরুকড়া ফাঁড়িতে জমা দিয়ে ইন্টিমেশন জমা দিয়ে গেছে। তা আমাদের মূলত অবরোধের কারণ হচ্ছে যে এআরটিএ সব আমরা যখন ছাড়াতে গেছিলাম তখন আমাদের থেকে একটা মাসোহারার কথা বলছিল, আমাকে একটা পাশের ঘরে পাঠিয়েছিল, সেখানে একটা মাসোহারার কথা বলছিল। আমি বুঝতে পারছি না, হয়তো মাসোহারা আমরা দিতে পারছি না বলেই কি আমাদের উপরে এই আজকে 24 পরগনা, সন্তোষপুর সমস্ত জায়গায় এই আনঅথরাইজ অটোগুলো চলছে। কিন্তু যত সমস্যা হচ্ছে, যত গাড়ি আমাদের নগরুকড়া থেকে বেছে অটোগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই কারণটা কি? এর কারণটা বিষয়টা হচ্ছে অটোগুলো আনঅথরাইজ, সব ঠিক আছে। এবার রাজ্য সরকার যদি চায়, গভর্নমেন্ট যদি চায় যে এগুলো কাগজপত্র করতে হবে, তার জন্য আমরা রাজি আছি যে আমাদেরকে পেপারস দেওয়া হোক, অবৈধ কাগজ দেওয়া হোক। আমরা অবৈধ হলে আজকে আমাদের সুবিধা, কোনো প্যাসেঞ্জারও যদি একটা অ্যাক্সিডেন্ট হয় সে ইন্স্যুরেন্স পাবে, সে ক্লেম পাবে, আমাদের ড্রাইভারদেরও কোনো ক্ষতি হলে আমরা সেটা পাবো। কিন্তু আমরা সময়ও চেয়েছি, বলেছিও, তারপরেও উনি এআরটিও সাহেব নিজে এসে আজকে আবার রেড করে গাড়িগুলোকে তুলে নিই। কারণ ব্যক্তিগত ইন্ধনে এই জিনিসগুলো হচ্ছে। সেই ক্ষেত্রে এই যে বারবার কি আপনার কি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন? হ্যাঁ, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। আমার সাথে এআরটিও সাহেবের 1.5 ঘন্টা মিটিংও হয়েছিল। ওনাকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। উনি আমাকে বলছে যে ব্যাটারির ছোটো গাড়ি, যেগুলো হচ্ছে আপনার 3+1, যেগুলো ব্যাটারির ছোটো গাড়ি, যেটাকে আমরা টোটো বলে চিনি, অটো না, নট অটো, যেটাকে আমরা টোটো বলে চিনি, উনি আমাকে রিকোয়েস্ট করে বলেছেন যে আপনারা এই গাড়িগুলো নিয়ে নিন, এগুলো আমার হাতে, আমি আপনাকে দিয়ে দিতে পারবো। এটা কবে হয়েছে ঘটনা? 3.5 মাস আগে। এই আপনারা তো দীর্ঘদিন অটো লাইনে রয়েছেন, দীর্ঘদিন এই রুটে গাড়ি চালাচ্ছেন, তো হঠাৎ করে মাসোয়ারার গল্প কেন আসছে? মাসোয়ারার গল্প বলতে বিগত আমার 3টে রোটেশন, আমার 3rd রোটেশন থেকে একটা গাড়ি তুলে নিয়ে যায়। তখন ওখানে আমরা যাওয়ার পরে ওখানে একটা পয়সা করির ব্যাপার হয়, আমাদেরকে বাধ্য হয়েছে সেটা ছাড়িয়ে আনা হয়েছে। আচ্ছা, পয়সা করে দিয়ে আমরা ছাড়িয়ে নিই। কতগুলো বৈধ টোটো আছে আর অবৈধ টোটো কটা আছে আপনাদের? টোটো না, অটো। এই অটো কতগুলো আছে? আমাদের বৈধ আছে 3-4টে, আর বাকি সবই অবৈধ। আচ্ছা, সেক্ষেত্রে এখন তো অবরোধ চলছে, পুলিশ তো এসেছিল, কি বললো, কি কথা হলো? প্রশাসন আমাদেরকে কথা দিয়েছেন, আমি যেটা খবর পেলাম আইসি সাহেবও কথা দিয়েছেন যে এসপি সাহেবের সাথে এসডিও সাহেব এবং আরটিও এআরটিও সাহেব সবার সাথে বসে কীভাবে সুস্থ সমাধান করা যায়, এবং আমরাও চাই কীভাবে কাগজপত্রগুলো আমরা পাই, বৈধ কাগজ দিয়েই আমরা গাড়ি চালাতে চাই। আমাদেরকে সেই সময়টাও দেওয়া হোক এবং আমাদের প্রসিডিউরটা দেখানো হোক আমরা কীভাবে করবো। অবৈধ গাড়ি নামানোর ক্ষেত্রে তখন তো সেক্ষেত্রে কিছু কাগজপত্র তো দিতে হয় প্রশাসনের, সেই ক্ষেত্রে কাগজপত্র কি আপনাদের দেওয়া ছিল? বিষয়টা হচ্ছে এটা সিটুর আমল থেকেই চলে আসছে।
আজ থেকে 20-30 বছর আগে সিটুল আমল থেকে চলে আসছে, তখন থেকেই এগুলো অবৈধভাবেই চলছে। এইবার কিছু কিছু জায়গায় এখনও হয়নি, সমস্ত জায়গায় এই অটোগুলো চলছে, শুধু নওগাঁর ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হচ্ছে। আপনারা কোনো রাজনৈতিক দলের সমর্থক? অবশ্যই আমরা এনটিটিসি করি, আমরা তৃণমূলের সমর্থক। আমরা তো আপনার কাউ কি রাজনৈতিক চক্রান্ত শিকার হয়ে বলে মনে করছেন? মনে করছি, এটাই মনে হয় হচ্ছে, আমার মনে হয়। কারা করতে পারে বলে মনে করছেন? কারা করতে পারে বলে আমি প্রকাশ্যে আসবো না, এটা আমরা পরে দেখছি বিষয়টা। না, সেক্ষেত্রে এই যে হঠাৎ করে এসে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি, 4টে গাড়ি একদম, এইটা তো বলার অপেক্ষা রাখে না। কেননা যেখানে 24 পরগনা থেকে শুরু করে গায়েঘাটা, হাবড়া, সমস্ত দিকে আমাদের সাথে, আমাদের ইউনিয়নের সাথে টাই আপ করে সবাই চলি আমরা একসাথে। ওদিকে কোনো ধরপাকড় নেই, যত ধরপাকড় নওগাঁ বাজারে আমাদের ইউনিয়ন থেকে ধরপাকড় করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এটাই বোঝা যাচ্ছে কি হতে পারে, চক্রান্তটা কি হতে পারে। নিজের দলের লোকেরাই করছে বলে মনে করছেন? অবশ্যই, এটাই তো হতে পারে। প্রশাসন কি বললো আজকে? প্রশাসন বললো যা বসে একটা সুষ্ঠু মীমাংসা কীভাবে করা হয় এবং বৈধ কাগজপত্র আমাদেরকে কীভাবে দেওয়া যায় দায়িত্ব নিয়েছে। আমরা বললাম ঠিক আছে, তাহলে আমরা সেই মোতাবেক চলবো। সেক্ষেত্রে সময়সীমা কি বেঁধে দেওয়া হয়েছে? না, কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। গভর্নমেন্ট প্রসিডিউর চালু করলে আমাদেরকে যেভাবে প্রসিডিউর চালু করবে আমরা সেভাবে চালু করে দেবো। আমরা তৈরি আছি, আমরা গাড়িগুলোকে বৈধ করতে আমরা তৈরি আছি। কবে ছাড়বে বলে কোনো নির্দেশিকা কিংবা কিছু বলা হয়েছে আপনাদেরকে? হ্যাঁ, আজকেই ছেড়ে দেওয়ার কথা আছে। আজ বিকেলে 4টে গাড়ি আজকে ছেড়ে দেওয়ার কথা আছে। কী নাম আপনার? স্বদেশ দাস। কী দায়িত্ব আছে? নওগাঁ অটো ইউনিয়নের সেক্রেটারি। অবরোধ করলেন নগরুকড়া বাজারে, হঠাৎ করে কেন? আপনার কি কারণে অবরোধ করলেন? আমরা দেখছি বিগত 5-7 মাস ধরে আমাদের প্রতি একটা টর্চারিং চলছে। কারা করছে আমরা এখনো বুঝতে পারছি না। অবৈধ গাড়ি সারা বাংলা জুড়ে চলছে, অথচ নগরুকড়ার ইউনিয়নের প্রতি একটা অবমাননা চলছে। এআরটি সাহেব এসে যখন তখন ইচ্ছা গাড়িটা নিয়ে যাচ্ছে। আমরা গেছিলাম স্যারের কাছে, দ্বারস্থ হয়েছিলাম, 2টো গাড়ি ছেড়েও দিয়েছিলেন। কথাও দিয়েছিলাম আমরা যে আমাদের টাইম দেওয়া হোক, আমরা বৈধ কাগজপত্র করে নেব সিস্টেম অনুযায়ী। ওনার কথা হলো কি ই রিক্সা নিতে হবে। আচ্ছা, আমরা বললাম ই রিক্সা তো নওগাঁতে হাবড়া চলতে পারবে না, এটা ঝিকরে অবধি তার যান। অটো যেভাবে চলে, একটা ডিজেল অটো হোক, পেট্রোল অটো হোক, ই রিক্সা চলতে পারে না। ওনার ইচ্ছা ই রিক্সাই চালু করবে। জানি না কি রহস্য এর মধ্যে আছে। যাই হোক, উনি এই নওগাঁর প্রতি এত আকর্ষণ কিসের, এই ঘটনাটা বুঝতে পারছি না। কবে থেকে শুরু হয় এই ঘটনার? এটা 3-4 মাস ধরে দেখছি একটা আক্রমণ আমাদের প্রতি, শ্রমিক মালিকদের প্রতি আক্রমণ। আজকে কি হয়েছে? আজকেও 4টে গাড়ি ধরে নিয়ে গেছে উনি। নিয়ে গাড়ি নিয়ে অন্যবার কল্যাণীতে নিয়ে যায়। এবার নওগাঁ ফাঁড়িতে উনি জমা দিয়েছে গাড়িগুলো। কেন? উনি জানে কি ব্যাপার। কখন তুলে দিচ্ছে আজকে? আজকে আনুমানিক কটা, 2টো। কটা গাড়ি ধরেছে? 4টে গাড়ি। সেই সময় আপনার ছিলেন? আমি ছিলাম না, আমি বাড়িতে ছিলাম, আমি খবর পেয়ে আসি। এখন কি কথা হলো? আপনারা তো অবরোধ করলেন, প্রশাসন কি বললেন? পরবর্তী সাথে কথা হলো, আলোচনা হবে, আলোচনায় যা উঠে আসবে সেটাই আমরা মেনে নেব। আপনারা কি কোনো রাজনৈতিক দল করেন? হ্যাঁ, তৃণমূল কংগ্রেস করি, মমতা ব্যানার্জির পক্ষে আছি, অভিষেক ব্যানার্জির পক্ষে আছি। হঠাৎ করে আপনারা তো শাসক দলের পক্ষেই, হ্যাঁ, শ্রমিক সংগঠনের নেতৃত্বের সঙ্গে তো আপনারা চলেন, তা আপনাদেরই অটো কেন তুলে নেওয়া হচ্ছে? আপনাদের নেতার সাথে কথা বলেছেন? রহস্যটাই বুঝছি না, এই আক্রমণ বারবার কেন আসছে, এই রহস্যটা বুঝছি না। এই রহস্য উদ্ঘাটন করতে হবে। আমরা চিন্তা ভাবনা করছি রহস্য উদ্ঘাটন করব। কি করবেন এখন? এখন প্রশাসন দায়িত্ব নিয়ে প্রশাসন কি করে দেখি, তারপর আমরা চিন্তা ভাবনা করবো কে এরকম আমাদের বিরুদ্ধে ইয়ে করছে, চক্রান্ত করছে। তারা এই শ্রমিক ভাইদের পেটে লাথি মারতে চাইছে, তাদের একটু দেখবো। আপনাদের ইউনিয়নের সভাপতি তো রয়েছে, তাদেরকে জানিয়েছেন? নেতৃত্বকে জানিয়েছেন? সবাই জানে। তারা কি বলছে? তারাও বলছে শ্রমিকদের পাশে আমরা। এতগুলো ফ্যামিলি চলে, এতগুলো পেট চলে, আজ হঠাৎ যদি এরকম করে দেয় তারা কি করে খাবে? লকডাউনের পর এমনি না খেয়ে রয়েছে সব, লকডাউনের পর সব দেনাগ্রস্ত হয়ে গেছে, তারপরেও যদি এরকম হয় আমরা কি করব? কত বৈধ অটো আছে এই লাইনে? বৈধ অটো আমাদের 4-5টা আছে। আচ্ছা, আর সবই কি অবৈধ? কতগুলো গাড়ি চলে আমাদের? নওগাঁ হাবড়া মিলে 50টা গাড়ি চলে, আর আনুষঙ্গিক সাইড রোড আছে, সেগুলোতেও 10-12টা করে চলে। আচ্ছা, তাহলে কোন রুটের গাড়ি বন্ধ করে দেওয়া হলো? কোন রুটে তুলে দেওয়া? কোন রুটের গাড়ি তুলে নিয়েছিলেন আজকে? আজকে নিয়ে গেছে মূলত নগরুকড়া দিগলগ্রামের গাড়ি, নগরুকড়া চৌগাছার গাড়ি, নওগাঁ নিমতলার গাড়ি। আচ্ছা, টোটাইটাই অবৈধ গাড়ি নিয়ে গেছে। অবৈধ গাড়ি। আচ্ছা, এখন কি তাহলে আপনারা অবরোধ তুলে নিলেন? আমরা অবরোধ তুলে নিলাম। প্রশাসন যেহেতু অনুরোধ করেছে, প্রশাসনকে মানি, প্রশাসনকে মেনে অবরোধ তুলে নিয়েছি। আপনারা কি তাহলে স্বীকার করছেন যে রাজনৈতিক শাসক দলের রাজনৈতিক শিকার হচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা,
অবশ্যই স্বীকার করছি, নয়তো এই জিনিস হবে কেন? আগে তো এরকম হয়নি, হঠাৎ আমাদের উপরে এই চাপ আসবে কেন? কি নাম? আমার নাম বিক্রম বিশ্বাস, অটো চালক, অটো ইউনিয়নের সভাপতি, সহসভাপতি।